কখনো ভেবে দেখেছেন জলের একটা সরু ফালি মানে একটা খাল কিভাবে পুরো বিশ্বকে জিম্মি করে ফেলতে পারে? আজ আমরা সুয়েজ খালের সেই রোমাঞ্চকর ইতিহাসটাই জানব, যা আসলে শুধু একটা জলপথ না, বরং ভূরাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার লড়াইয়ের এক জীবন্ত দলিল। চলেন, খুব বেশি দিন আগের কথা না, ২০২১ সালে ফিরে যাই। এভার গিভেন নামের একটা বিশাল জাহাজ এই খালে আড়াআড়িভাবে আটকে গেল, আর তাতেই পুরো বিশ্বে তোলপাড়। মাত্র ৬ দিনের জন্য বন্ধ ছিল খালটা, আর প্রতিদিন ক্ষতি হয়েছে $9.6 বিলিয়ন বেশি। ভাবা যায়, এই একটা ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই খালটা কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এটাই, কিভাবে মানুষের তৈরি একটা খাল গোটা বিশ্বের অর্থনীতির লাইফলাইন হয়ে উঠল। এর উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে, যেখানে লুকিয়ে আছে স্বপ্ন, ষড়যন্ত্র আর সার্বভৌমত্বের লড়াইয়ের এক অসাধারণ গল্প। তো চলেন শুরু করা যাক সেই নাটকীয় ঘটনাটা দিয়েই, যা আমাদের সবার স্মৃতিতে এখনও একদম তাজা, মানে এভার গিভেন সংকট। একটু কল্পনা করুন, ৪০০ মিটার লম্বা একটা জাহাজ, মানে প্রায় একটা আকাশছোঁয়া বিল্ডিংয়ের সমান। সেই জাহাজটা বালুঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খালের দুই পারে একদম আড়াআড়ি আটকে গেল। ফলাফল, বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথে তৈরি হলো এক বিশাল ট্রাফিক জ্যাম, আর ২০০রও বেশি জাহাজ অসহায়ভাবে দিনের পর দিন অপেক্ষা করতে থাকল। এখন এই আধুনিক সংকটটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, সেই সময়ে যখন এই খালটা ছিল শুধুই একটা স্বপ্ন, এমন একটা স্বপ্ন যা মিশরকে শেষে বিশাল ঋণের বোঝায় ডুবিয়ে দিয়েছিল। এই স্বপ্নের কারিগর ছিলেন একজন ফরাসি কূটনৈতিক, নাম ফার্ডিনান্ড ডে লেসেপস। ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে এক করে দেওয়ার এক বিশাল পরিকল্পনা নিয়ে তিনি মিশরের শাসকের কাছে এলেন। সোজা কথায়, উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে এশিয়ায় যাওয়া রাস্তাটা হাজার হাজার মাইল কমিয়ে আনা। কিন্তু চুক্তির শর্তগুলো ছিল বলতে গেলে ভয়ঙ্কর এক পেশে। মিশরকে বিনামূল্যে জমি দিতে হয়েছে, শ্রমিক দিতে হয়েছে, এমনকি কোম্পানির যেসব শেয়ার বিক্রি হয়নি সেগুলো কিনতে বাধ্য করা হয়েছে। আর বিনিময়ে কি পেল? মাত্র ১৫% মুনাফার একটা আশ্বাস, আর ৯৯ বছরের জন্য খালের উপর সব অধিকার হারানো। আর এর ফল যা হওয়ার তাই হলো। ফলটা ছিল ভয়াবহ। খাল উদ্বোধন আর অন্যান্য খরচ মেটাতে গিয়ে ১৮৭৬ সাল নাগাদ মিশরের ওপর ঋণের বোঝা দাঁড়াল ৮৭৬ মিলিয়ন পাউন্ডে। এক কথায়, মিশর তখন প্রায় দেউলিয়া হওয়ার পথে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাল ব্রিটেন। মজার ব্যাপার হলো, যারা একসময় এই প্রকল্পের ঘোর বিরোধী ছিল, তারাই মিশরের এই অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে মাত্র ৪০ লক্ষ পাউন্ডে খালের ৪৪% শেয়ার কিনে নিল। আর এভাবেই সুয়েজ খালের গল্পে ব্রিটেনের প্রবেশ ঘটল, যা আসলে পরবর্তী বড় সংঘাতের মঞ্চ তৈরি করে দিল। এখান থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। শুরু হয় জাতীয়তাবাদ আর নিজেদের অধিকার আদায়ের এক চূড়ান্ত লড়াই, ইতিহাসে যা সুয়েজ সংকট নামে পরিচিত। ১৯৫২ সালে মিশরে ক্ষমতায় এলেন জাতীয়তাবাদী নেতা জামাল আবদেল নাসের। আসওয়ান বাঁধ বানানোর জন্য আমেরিকা আর ব্রিটেন টাকা দেওয়া বন্ধ করে দিলে তার জবাবে ১৯৫৬ সালের ২৬শে জুলাই এক ঐতিহাসিক ঘোষণায় সুয়েজ খাল জাতীয়করণ করে ফেলেন। তার এই কথাটাতেই সেই সময়ের মিশরীয়দের আবেগটা ফুটে ওঠে। নাসেরের এই এক সিদ্ধান্তে যেন আগুন ধরে গেল। যুক্তরাজ্য, ফ্রান্স আর ইসরায়েল, এই ৩ দেশ মিলে মিশর আক্রমণ করে বসল। তাদের উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, খালের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেওয়া আর নাসেরকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু খেলাটা তখন ঘুরে গেল অন্যদিকে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তি এই আক্রমণের বিরোধিতা করল। তাদের প্রচণ্ড চাপে আক্রমণকারী দেশগুলো সেনা সরাতে বাধ্য হল। এই সংকটটা শুধু খালের ওপর মিশরের অধিকারই প্রতিষ্ঠা করেনি, বরং বিশ্বমঞ্চে ব্রিটেনের সাম্রাজ্যবাদী ক্ষমতার অবসানেরও একটা প্রতীক হয়ে উঠেছিল। আচ্ছা, অনেক তো ইতিহাস হলো, এবার বর্তমানে ফেরা যাক। এত লড়াই, এত সংঘাতের পর আজকের সুয়েজ খাল ঠিক কেমন আছে? সত্যি বলতে, সম্ভাবনা আর ঝুঁকি দুটোই এখানে পাশাপাশি চলছে। এই টাইমলাইনটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। সেই উদ্বোধন থেকে শুরু করে জাতীয়করণ, আধুনিক সম্প্রসারণ আর এখনকার ভূ রাজনৈতিক উত্তেজনা, প্রত্যেকটা ঘটনাই এর গুরুত্বকে নতুন করে চিনিয়েছে।
মিশর খুব ভালো করেই জানে যে এই খাল তাদের অর্থনীতির জন্য কতটা জরুরি, আর তাই তো 2015 সালে তারা বিশাল এক সম্প্রসারণ প্রকল্প হাতে নেয়। লক্ষ্য ছিল একটাই, খালের ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ করে ফেলা, যাতে আরও বেশি রাজস্ব আসে আর বিশ্ব বাণিজ্যে এর গুরুত্বটা বজায় থাকে। কিন্তু চ্যালেঞ্জ তো আর থেমে থাকে না। যেমন এখন দেখুন, লোহিত সাগরে হুথিদের সাম্প্রতিক হামলার কারণে অনেক জাহাজ কোম্পানি এই পথে আসাই বন্ধ করে দিয়েছে। তারা আফ্রিকা ঘুরে দীর্ঘ আর ব্যয়বহুল পথ বেছে নিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে খালের আয়ের ওপর। রাজস্ব প্রায় 70% পর্যন্ত কমে গেছে। এটা কিন্তু মিশরীয় অর্থনীতির জন্য বিশাল একটা ধাক্কা। তার মানে আমরা আবার সেই শুরুতেই ফিরে এলাম, তাই না? ইতিহাস আমাদের দেখিয়েছে যে সুয়েজ খাল সবসময়ই ক্ষমতার লড়াইয়ের একটা কেন্দ্রবিন্দু ছিল। আজও টেকনিক্যাল সমস্যা থেকে শুরু করে ভূ-রাজনৈতিক সংঘাত পর্যন্ত অনেক কিছুই এর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইন কি ভবিষ্যতেও তার ভূমিকা ঠিকভাবে পালন করতে পারবে? এর উত্তরের ওপরই হয়তো আগামী দিনের বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ভর করছে।